এই দুনিয়াতে যত কিছু আমরা পাইছি আল্লাহর হাবিবের শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর উসিলায় আমরা পাইছি। কি কথা ঠিক কিনা? নবী যদি না হতেন আমরা কিছুই পাইতাম না। নবী যদি না আসতেন এই মাহফিলও হতো না, কোরআন শরীফও আমরা পাইতাম না, নামাজও পাইতাম না। এগুলো সব আল্লাহর হাবিবের শান, নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এই সব কিছু দান করেছেন। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। তবে দুনিয়াতে যত নবী এসেছেন, আল্লাহ পাঠাইছেন, নবীরা চলে গেছেন, নবীদের মুআজিজাও শেষ, তাদের কিতাবের হুকুম বাতিল, তাদের ইসলাম বাতিল। কিন্তু নবীরা সত্য ছিলেন। যেই যুগের জন্য যে ইসলাম ওই যুগের জন্য সত্য ছিল, ওই কিতাব সত্য ছিল, এই কথা বিশ্বাস রাখতে হবে, এটা ঈমান। কিন্তু আমাদের নবীর শান হচ্ছে যে আমাদের নবীজি রহমাতুল্লিল আলামিন ইন্তেকালের পরেও নবীর কিতাবকে আল্লাহ বাতিল করেন না, নবীর ইসলাম বাতিল হয় না। এটা কিয়ামত পর্যন্ত জমিনে চলমান থাকবে। কি বলেন আপনারা? চলমান থাকবে। এই জন্যে আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। সমস্ত নবী রসুলগণ তিনটা দাওয়াত দিয়েছিলেন। চিল্লিয়ে বলেন কয়টা? একটা তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা কথার দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। এরা যে দায়িত্ব পালন করছেন, দাওয়াতি কাজ করেছেন সঠিকভাবে, এই কথার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আর কারো থেকে নিবেন না, নিবেন আমাদের নবীর থেকে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠিয়েছেন। وَمُبَشِّرًا وَنَذِيرًا, আর আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। জান্নাত আর জাহান্নাম এটা যে আল্লাহ সৃষ্টি করছেন, এটা যে আছে, এটা আমরা জানছি কার মাধ্যমে? আল্লাহ রাসূলের মাধ্যমে। জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়, এটা মানুষকে দেখাবার জন্য আল্লাহ রাসূলকে পাঠালেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশিত পথে মানুষকে আহ্বান করার জন্য, ডাকার জন্য দাঈ ইলাল্লাহ করে আল্লাহ পাক রাসূলকে পাঠালেন। ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। আরেকটু জোরে বলেন না। নবী জ্বলন্ত নূর। দুনিয়াতে যত আলো, যত নবী আসছেন, সমস্ত নবীর আলো নিভে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু আমাদের নবী রহমাতুল্লিল আলামিন রওজা পাকে চলে গেলেও কিন্তু আমার নবী রওজা শরীফে জিন্দা। আর নবীর বাতি নিভে যায় না, নবীর ইসলাম বাতিল হয় না। এই বাতি, এই আলো কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। কথা ঠিক কিনা? বাতি জ্বলছে কিনা? না নিভে গেছে? আল্লাহর হাবিব যখন এসে বললেন মানুষের কাছে গিয়ে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
আমি হলাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতিটা দেওয়ার পরে মক্কার কাফিররা একটা জলসা করছে। ওই জলসার মধ্যে আবু জেহেল আবু লাহাবকে চিফ গেস্ট বানায়া তারা প্রশ্ন করছে স্টেজের মধ্যে, এ আবু জেহেল, তুমি মুহাম্মদকে কি মনে করো যে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে নিজকে রাসূল দাবি করে? আবু জেহেল বলে যে মুহাম্মদকে রাসূল বলা যাবে না, শেষ নবী বলা যাবে না, মুহাম্মদের এক আল্লাহর স্বীকৃতি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। তবে কি বলা যাবে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ শরীফ কেবলমাত্র আব্দুল্লাহর পুত্র, এতটুকুই তার পরিচয়, এর বাহিরে আর কোনো পরিচয় দেওয়া যাবে না। এবার আবু লাহাবকে বলে, আবু লাহাব, তুমি কি ভাবছ, কি মনে করছ? তোমার না ভাতিজা? বলে, আমার ভাতিজা ঠিক আছে, তবে আমাদের বংশের কারো কাছে সুনাম সুখ্যাতি নেই, একজনে তাকে মায়া করে। কয়জন? আমার দিকে চান, কয়জন? একজন। তিনি কে? মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তাই পরিচয় দেওয়া যায় মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি, এর বাইরে আর কোনো পরিচয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন। আবু জেহেল বলতেছে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলতেছে আব্দে মুত্তালিবের নাতি। সিদ্দিক একবার দৌড় দিয়ে আসে, শাহাদাত আঙ্গুলি উঠায়া সাবধান করে বলে দেন, এ মক্কার কাফিরেরা, এ আবু জেহেল, আবু লাহাব, সাবধানে কথা বলবা। মুহাম্মদ শুধু আব্দুল্লাহর ছেলে নয়, শুধুমাত্র আব্দে মুত্তালিবের নাতি নয়, এটাই তার পরিচয় নয়। তোমরা ভেবেছ এই নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি মক্কার জমিনে কেউ নাই? আমি কুহাফার ছেলে, আমার নাম আবু বকর, আমাকে বুঝে নাও, চিনে নাও। এই বিশ্ব জগতে নবীর পরিচয় দেওয়ার জন্য আর কেউ লাগবে না। সারা জগতের সকল ইমানদার মুসলমানের পক্ষ থেকে আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আর কেউ লাগবে না, আমি একই 100, একই যথেষ্ট। তখন তিনি আল্লাহর কোরআনের একটা দলিল দিয়া নবীর পরিচয় দিলেন। কি পরিচয়? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? আর একটা আওয়াজ দিয়ে বলতেন না? তিনি হলেন আল্লাহর রাসূল। قد خلت من قبله الرسل, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছেন, ধর্ম কর্ম আচার বিশ্বাস শেষ। এই নবী এমন এক নবী, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদও করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি মুখ ফিরিয়ে নিবে? তোমরা কি অস্বীকার করবে? না না, আগের কোন ধর্মকে স্বীকার করা যাবে না, আগের সব ধর্ম এখন অস্বীকার করতে হবে। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং তার আদর্শকে, তার কিতাবকে, তার আনিত ইসলামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীর শান। যেটা বলেন এটা কি? এটা নবীর শান, এটা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই
উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন যে তিনটা জিনিসের মধ্যে ঈমান সীমাবদ্ধ। কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর বিধানকে মানো, রাসূলের তরিকা মানো এবং ওলি আল্লাহদেরকে মানো, মাযহাবের ইমামদেরকে তোমরা মানো, সাহাবায়ে কেরামকে তোমরা মানো, উলামায়ে কেরামকে তোমরা মানো। এই তিনটার মধ্যে যতদিন থাকবা ততদিন তোমরা ঈমান ও আমলের মধ্যে থাকবে। হে ভাইয়েরা, তাওহীদ এবং রিসালাত, আখিরাত, এই তিনটার সমন্বয় হলো ঈমান। শুধু তাওহীদ ঈমান নয়, শুধু রিসালাত ঈমান নয়, শুধু আখিরাত ঈমান নয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটার সমন্বয়কে বলা হয় ঈমান। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একদল আছে তাওহীদ মানে, রিসালাত মানে না, আরেক দল আছে রিসালাত মানি তাওহীদ মানি না, আরেক দল আছে তাওহীদ মানে, রিসালাত মানে, আখিরাত মানে না। এরা সবই ভ্রান্ত। কিন্তু আমরা তাওহীদও মানি, আমরা রিসালাতও মানি, আমরা আখিরাতও মানি, ঠিক কি না? আমাদের এই তিনটার মানার মধ্যে, বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। চিল্লিয়ে বলেন আছে কি না? কোনো ঘাটতি নাই। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পাঠায়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদিন রাসূলের খেদমতে পাঠাইলেন। এই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল। হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله, হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সুসংবাদ দেওয়ার জন্য। قال الله تعالى إن كنت اتخذت إبراهيم خليلا, আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কৃতিত্বের কারণে আমি তাকে খলিল বানাইলাম, অর্থাৎ বন্ধু হিসাবে গ্রহণ করলাম। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার বন্ধু বানাইলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল আর আমার নবী কি বললেন হাবিব, এই দুইটার শানটা কি? হাবিবের শানটা কি? হাবিব বলার পিছনে গুরুত্বটা কি? গুরুত্বটা হলো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। কথা ঠিক কিনা? এখন রফিক সাধারণ বন্ধু, সদিক অন্তরঙ্গ বন্ধু, খলিল কৃতিত্বের কারণে বন্ধু, আর হাবিব যেটা আশেকের পক্ষ থেকে, যে আল্লাহ নিজে খালেক, যিনি নিজে স্বয়ং যার উপরে আশিক হইয়া বন্ধুত্ব করছেন, এটাকে বলে হাবিব। এখন এটার আরেকটা ব্যাখ্যা হলো যে হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর যত আবদার আছে, যত প্রশ্ন আছে, যত আপত্তি আছে, সব আল্লাহ নিজে পূরণ করবেন। আরেকটা চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোনো আবদার ফিরাবেন না, নবীর কোনো কথা অমান্য করবেন না, নবী যা চাবেন আল্লাহ তা পূরণ করবেন। এই জন্য রাসূলকে আল্লাহ হাবিব উপাধি দিলেন। এরপরে বললেন জিবরাইল আমিন যে আল্লাহ এই কথা বলছেন, ওয়ামা খালাকতু খালকান আকরাম আলাইয়া মিনকা, এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যত কিছু তৈরি করলাম, তবে আপনার রাসূলের চেয়ে এত শান, এত মান, এত ইজ্জত আমি আল্লাহর কাছে আর কাহারও নাই। আপনার রাসূলের মর্যাদা, আপনার ইজ্জত,
আপনার সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আকরামু আলাইয়া মিনকা, আমার কাছে আপনার সম্মান, আপনার শান ও মান সবচেয়ে বেশি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম, এই জগতের মধ্যে অসংখ্য আহাল বানাইলাম। আহাল, আহাল মানে মাখলুক। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন বেহেশত দোজখ গাছপালা তরুলতা জিন ইনসান হায়াওয়ান জানোয়ার যত আছে এগুলো হচ্ছে এই জমিনের আহাল। এই জমিনের আহাল, এই মাখলুক আমি কেন তৈরি করলাম? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জত, আপনার শান ও মান, আপনার গৌরব প্রকাশ করে দেওয়ার জন্য। আমার কাছে যে আপনার কি শান, কি মান, কি মর্যাদা, কি ইজ্জত, সকল মাখলুকের কাছে এটা প্রকাশ করে দেওয়ার জন্য এগুলা বানাইছি। ওয়া মানাজিলাতাকা ইনদি, আর আমি আল্লাহর কাছে আপনার যে কি গৌরব, আপনার যে কি সম্মান, এটা জানিয়ে দেওয়ার জন্য জগৎ বানাইছি। ফালাউলাকা, সুতরাং আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার রাসূলের ইজ্জতের কারণে, আপনার শান ও মানকে বৃদ্ধি করার জন্য এই সব আমি আল্লাহ তৈরি করেছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থা? ভালো আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত মাওলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেব হুজুর আসছেন, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, কোন এলাকায় আলোচনা তো অন্য কথা, আলেমরা ওলামায়ে কেরামরা এলাকায় আসা, এটা তো রহমত। এটা কি? এটা রহমত, এটা নিয়ামত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে আসেন আল্লাহ পাক কিভাবে আল্লাহ রাসূলের শানকে বৃদ্ধি করলেন, দেখেন। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব একদিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু বুলদ আদম ইয়াউমাল কিয়ামা, ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আপনারা আরেক দিকে চাচ্ছেন কেন? আমার কথা শুনছেন তো? হ্যাঁ, অন্যদিকে তাকাবেন না। আমার যতটুকু সময় কথা বলবো, সময় প্রায় শেষ পর্যায়ে, ঠিক না? শেষ পর্যায়ে। যদিও ইচ্ছে ছিল আজকে মন ভরে কথা বলবো, কিন্তু হয়তো পারবো না, ঠিক না? পারবো না। তো এতটুকুর মধ্যেই আমরা সন্তুষ্ট থাকবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তো নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো যে কিয়ামতের ময়দানে আমি রাসূলের মর্যাদা, আমার শানটা কি হবে শুনো। যে রাসূল বলেন, সেদিন আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে নেতৃত্ব দিবেন না, নেতৃত্বটা দিবেন একমাত্র আমাকে। নেতৃত্ব থাকবে আমার হাতে। একটু সুবহানাল্লাহ বলতেন না? আর একটু আওয়াজ দিয়ে বলতেন না? আনা সাইয়্যিদু বুলদ আদম ইয়াউমাল কিয়ামা, ময়দানে হাসরে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকেই নেতৃত্ব দিবেন। আমার হাতে সরদারি, নেতৃত্ব, যত ধরনের সব যোগাযোগ আল্লাহর সাথে আমার থাকবে, আর কারোর সাথে থাকবে না। এরপরে বললেন, ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমার রওজা মোবারক ফেটে যাবে,
আমার রওজা শরীফ ফেটে যাবে। রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। আমাকে প্রথম ওঠানো হবে, আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আল্লাহ পাক ময়দানে হাসর আমি রাসূলের দ্বারা উদ্বোধন করবে। আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। এই জন্য আমার নবীর নাম ময়দানে হাসরের মধ্যে দিলেন হাসের। কি নাম? হাসের, যার দ্বারা হাসর উদ্বোধন। আমার নবী কোরআন শরীফে আমার নবীর নাম 4 জায়গায় মুহাম্মদ আছে। তবে নবীর এত সম্মান, আল্লাহ কখনো নবীকে ইয়া মুহাম্মদ বলে না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মদ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমার আল্লাহ বলছেন আইয়ুহান নবী, আইয়ুহার রাসূল, কিন্তু ইয়া মুহাম্মদ বলেন না। আবার আল্লাহ নবীর মহব্বতে ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, রহস্য করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মজাক করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একটু মারহাবা কর না। এগুলো আল্লাহ রাসূলকে এক একটা প্রেক্ষাপটে এক একটা নামে স্মরণ করেছেন। এটা শানে মুস্তাফা, আমার নবীর শান। সকলে বলেন না মারহাবা, আলহামদুলিল্লাহ। তাওরীতের মধ্যে আমার নবীর নাম পারাকলিত। কি নাম? জোরে বলেন। আরেক কিতাবে আছে তাওরীত কিতাবের মধ্যে নবীর নাম মেজুন মেজ। এই মেজুন মেজ এটা সুরিয়ানি ভাষা। আমার নবীর নাম জাবুর কিতাবের মধ্যে তবুন তব, এটা ইব্রানি ভাষা। আমার নবীর নাম সমস্ত সহিফার মধ্যে ছিল খিমিয়াতান, এর অর্থ রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতেন না? আর আসমানি কিতাবের মধ্যে কমন নাম ছিল পারুন ক্লিতুন, এক কথায় পারাকলিত। এর অর্থ পারুন আহম্মদ, ক্লিতুন মুহাম্মদ, আহম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না একটু সুবহানাল্লাহ। প্রথম আসমানে নবীর নাম ইরতেজা, দ্বিতীয় আসমানে নবীর নাম মুরতাজা, তৃতীয় আসমানে নবীর নাম মুজাক্কি, চতুর্থ আসমানে নবীর নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে দিলেন মুলাহিম, ষষ্ঠ আসমানে দিলেন তুষাম, সপ্তম আসমানে দিলেন মুকাম্মাল। এই মুকাম্মাল শব্দের অর্থ পরিপূর্ণ নবী। এই দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠালেন, কেউ হলেন এলাকার, কেউ হলেন কওমের, কেউ হলেন অন্য নবীর অনুসারী। আমার নবী নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নবী না, কোনো কওমের নবী না, কোনো এলাকার নবী না, অন্য নবীর অনুসারী না। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়া, আমার নবীর নবুয়ত ততটুকু নিয়া। সিদরাতুল মুনতাহায় নবীর নাম সিফাতুল্লাহ। কি নাম? নবীর নাম হলো সিফাতুল্লাহ। আরশে আজিমে নবীর নাম মুস্তাফা। কুরসির মধ্যে নবীর নাম হাবিবুল্লাহ। লৌহে মাহফুজে নবীর নাম হলো রাসূলুল্লাহ। আসমানের কমন নাম আহম্মদ, জমিনের কমন নাম মুহাম্মদ। আহম্মদ নাম রেখেছেন আল্লাহ, মুহাম্মদ নামটা রেখেছেন নবীর দাদা। কে রাখছে? আহম্মদ নাম রেখেছেন আল্লাহ। ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি
ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমার আল্লাহ বলেন হযরত ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলকে একদিন ডেকে বললেন, হে বনি ইসরাইলেরা, আমি তোমাদের কাছে একজন রাসূল হিসাবে আগমন করেছি, আর আমার পূর্বে মুসা কালিমুল্লাহ যে তাওরীত নিয়ে এসেছেন, ওই তাওরীতের সততা প্রমাণ করার জন্য আসছি। আর আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, ওই নবী সমস্ত নবীদের নবী, দুনিয়া আখিরাতের নবী, আসমান জমিনের নবী, আরশে আজিমের নবী, বাইতুল্লাহর নবী, বেহেশত দোজখের নবী, সকল মাখলুকের নবী, শাফাআতে কুবরার নবী। সেই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার পরে যিনি আসবেন ইসমুহু আহমদ, ওই নবীর নাম আসমানের মধ্যে আমার আল্লাহ রেখেছেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না একবার আলহামদুলিল্লাহ। এ ভাইয়েরা, আব্দুল মুত্তালিব নবীর নাম রেখেছেন জমিনে মুহাম্মদ। এই নামটা জমিনের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন, কোরআনের মধ্যে কবুল করেছেন। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, তোমার নাতির নাম মুহাম্মদ কেন রাখলা? আনকমন একটা নাম, এই নামে ইতিপূর্বে আর কারো নামকরণ করা হয় নাই, এই নামটা কেন রাখলা? আব্দুল মুত্তালিব বলেন, এই নাম রেখেছি তিনটা কারণে। জোরে বলেন কয়টা কারণ? জোরে বলে না, আরো জোরে, আরো জোরে। তিনটা কারণে। এক নম্বরের কারণ হলো যিনি সকলের কাছে বা সবচাইতে বেশি প্রশংসিত হবেন। দুই নম্বরের কারণ যার প্রশংসা চলমান। তিন নম্বরের কারণ যার প্রশংসা শুধু একক মাখলুকে মানুষে করবে না, যার প্রশংসা আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুকে যার প্রশংসা করবে। এই জন্য নামটা রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা সব শানের সালাত, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এই জমিনের নাম জমিন, সাতবক জমিন, একটা স্তরের সাথে আর একটা স্তর লাগা লাগা। আসমান একটা চেয়ার একটার দূরত্ব 500 মাইল দূরত্ব, কিন্তু বা 500 বছরের দূরত্ব, কিন্তু জমিন একটা স্তরের সাথে আর একটা স্তর লাগা লাগা। এই জন্য আসমান যখন আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন বহু বছর, আর জমিন আর দুন যখন ব্যবহার করেছেন 1 বছর, কিন্তু জমিনও 7টা, আসমানও 7টা। জমিনের প্রথম স্তরের মধ্যে আমার নবীর নাম হলো শাফিউল উমাম। একটু মারহাবা কর না। জমিনের দ্বিতীয় স্তরে আমার নবীর নাম খাইরুল উমাম। তৃতীয় জমিনে নবীর নাম হলো শাফিউল ওয়ারা। চতুর্থ জমিনে নবীর নাম হলো খাইরুল ওয়ারা। পঞ্চম জমিনে আমার নবীর নাম ইজতেবা। এরপরে ষষ্ঠ জমিনে আমার নবীর নাম রাউফুন। সপ্তম জমিনে আমার নবীর নাম হলো রাহিমুন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব আমার নবীর শান। আলহামদুলিল্লাহ বলতেন না? এ ভাইরা আমার পানে নবী রহমাতুল লিল আলামিনের আরশাদ হাসরের ময়দানে আমার নবীর নাম হলো শাফিউল মুজনিবিন। তো সুবহানাল্লাহ কোন না? নবীর নাম কি? শাফিউল মুজনিবিন। এইভাবে আল্লাহর যত নাম এক কিতাবে আসছে, এতকানের মধ্যে, বুখারীতে এতকানে আল্লাহর পাকের
3000 নামের পরিচয় আসছে। আল্লাহর যত নাম, আমার নবীরও তত নাম। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়া, আমার নবীর নবুয়ত ততটুকু নিয়া। আল্লাহর প্রশংসা যেখানে, আমার নবীর প্রশংসা সেখানে। আল্লাহর আলোচনা যেখানে, আমার নবীর আলোচনা হবে সেখানে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গায়, নবী আছে তত জায়গায়। আছে কিনা বলেন? একটু জোরে বলেন, আছে কিনা? নবী তত জায়গায়। এটা হলো আমার নবীর শান, এটা শানে মুস্তাফা, এটা শানে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। এই জন্য নবী বলেছেন, ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কব। সেদিন আমার রদ মোবারক ফেটে যাবে, দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনাকে উঠানো হবে তখন অবস্থাটা কি থাকবে? নবী বললেন, যখন আমাকে উঠানো হবে তখন আমি দেখব পুরা ময়দানে হাসর খালি, আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। তখন আপনি কি করবেন? নবী বলেন, আমি তখন সাথে সাথে সেজদায় গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমার উম্মত গুলি কোথায়? আল্লাহ আমার উম্মতেরা কোথায়? কোন জায়গায় রেখে, আমার উম্মত কোথায় রেখে তুমি আমাকে ডাকলা? আমি কেন উম্মতের দেখি না? তখন আল্লাহ বলবেন, হাবিব, আমি ময়দানে হাসর উদ্বোধন করলাম, তবে আপনার এজাজত ছাড়া, আপনার অনুমতি ছাড়া কাউকে হাজির করব না। আপনি যদি এজাজত দেন, অনুমতি দেন, তখন আমি ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার নবী এজাজত দিবেন আর সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি কি চান? তখন নবী বলবেন, আল্লাহ আজকের এই দিনে কিছু চাই না, শুধু চাই আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার গুনাহগার এতিম উম্মত গুলাকে আমি রাসূলের হাতের মধ্যে ছেড়ে দাও। আল্লাহ এরপরে বলছেন, ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়ানা আউয়ালু মুশাফফাঈন। সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন। আর সেদিন সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। বুখারীর riwayat আছে, ইশফা তুশাফফা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে কোলে উঠাইয়া নেবেন। আল্লাহ বলবেন, হাবিব আমি আপনাকে কোলে উঠাইলাম, আমি আপনাকে কোলে উঠাইলাম। ছোট বাচ্চারা কাঁদলে মা কোলে নেয়, দাদা কোলে নেয়, দাদু কোলে নিয়ে সান্ত্বনা দেয়, বিস্কিট হাতে দেয়, চকলেট দেয়, কান্না থামায়। আল্লাহ নবীকে কোলে নিয়ে বলবে, হাবিব আমি কোলে উঠাইলাম, কি চান? কি করলে আপনি সান্ত্বনা পাবেন? কি চান? তখন নবী বলবেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য বলতে চাই, সুপারিশ করতে চাই। তখন আল্লাহ বলবেন, ইশফা, আপনি সুপারিশ করেন। কার জন্য করবেন? তুশাফা, আমি আমার কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করে নিব। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নত তরিকায়, সেই নবীর আদর্শে চলতে চাই, বাঁচতে চাই, মরতে চাই। ওই নবীকে নিয়ে কবরে যেতে চাই, নবীর আদর্শ নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের সনদ নিয়ে দাঁড়াতে চাই। আমরা এই কথা একমত আছি কিনা বলেন? দুইটা হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মুক্তাসির কিছু কথা বললাম। আসলে কথা বলতে গেলে এটা তো এখনো আমাদের আলোচনার ভূমিকা। এই কথা ঠিক না? আলোচনার ভূমিকা। আপনারা তো বুঝেন, যে কোনো আলোচনায় একটা ধাঁচে যাইতে, একটা লাইনে যাইতে আধা ঘন্টা সময় লাগে। তো যাক, যতটুকু কথা বললাম, আমি আজকে দাস টাস বুঝি না, যে আজকে যতটুকু বললাম আল্লাহ যা বলার সুযোগ দিলেন যথেষ্ট। যদি আমরা এটাকে গ্রহণ করি, কি বলেন আপনারা? আজ আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব দেখা দেয়। আমরা
আমরা এই নাতো আছি, ওই নৌকাও আছি, এই কথা ঠিক কিনা? আমরা এই দলও আছি, এই দলও আছি, এই কথা ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান, কি বলেন আপনারা? আমরা হানাফি মুসলমান না, আমরা হানাফি মুসলমান। আমরা এক নিয়তে চলতে হবে, এক তর্জে চলতে হবে, নবীর তরিকায় চলতে হবে, এই সুন্নিয়াতের আদর্শের উপরে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমি একটু মুক্তাসির দোয়া করব। আমার ভাই, আমার অনেক মহব্বতের, উনিও আসছেন, হয়তো দু চারটা কথা বলে তিনিও দোয়া করে দিবেন, তিনিও দোয়া করবেন। আজকে শুধু দোয়া, আল্লাহ বাঁচাইলে অন্য সময় আলোচনা, আজকে শুধু কি দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل مناجتنا وتسبيحنا ودرودنا وتلاوة قرآننا وجلوسنا ومجالسنا ونصيحتنا وتلاوة قرآننا بحرمة ذاتك العظيم وبوسيلة شانك الكريم كما تقبلت من عبادك الصالحين من النبيين والصديقين والشهداء والصالحين رب العالمين الله আমি মুসাফির না, কান্দা গুনাহগার আল্লাহ। অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ তুলাবায়ে আজম, যুব সমাজকে নিয়ে তোমার রহমতের দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে মুনাজাত কবুল করে নেন। আল্লাহ আমরা গুনাহগার, জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দেন। ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন। বিশ্বের সকল মুমিন মুসলমানকে মাফ করে দেন। জিন্দা মুর্দাকে ক্ষমা করে দেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। এ ওলি রুহানিয়াত আমাদের নসিব করে দেন। মদিনার ফয়েজ আমাদের নসিব করে দেন। আয় আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মাহফিলে যারা আসছেন, যারা আসতে পারেন না, সবাইকে ক্ষমা করেন, কবুল করেন। যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করেন। দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের এই সহযোগিতাকে আপনার কবুল করে নেন। বিনিময়ে যাজায় খায়ের দান করে দেন। আল্লাহ তুমি যেই নিয়ামত নিয়ে যাও তার চাইতে উত্তম নিয়ামত দিতে পারো। আল্লাহ আজকে যদিও নিয়ামত সংক্ষিপ্ত হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি পরিবেশ দিও, আল্লাহ ভবিষ্যতে যেন এই নিয়ামতের কসর আদায় করা যায়। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, কিয়ামতের ময়দানে আজকের এই জলসা নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, এই করোনা মহামারী, ওমিক্রন মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন। আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ হেফাজত করেন। উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দ্বীনের খেদমতের জন্য আলেমরা এইখানে ওখানে, এই দেশে ওই দেশে দৌড়ায়। আল্লাহ তুমি যদি হেফাজত না করো কে করবে গো আল্লাহ? ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার ভাই জনাব আসমত আলী সাহেব, আল্লাহ ওনার সংগঠনের সদস্যদেরকে নিয়ে অনেক কষ্ট প্রতি বছর মাহফিলের জন্য করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে ওনাকে, ওনার সংগঠকদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। সংগঠনের সকল সদস্য ভাইদেরকে ইখলাসের সাথে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.